আপনি রাজনীতি করতে গিয়ে দেখছেন যে আপনার আয়কর নথিতে অনেক কিছুই আপনার কষ্টার্জিত অনেক অর্থ সম্পদই হয়তো বা ওখানে প্রদর্শন করার নাই, এবং আপনি যে হলফনামা দিবেন আর আয়কর নথি জমা দিবেন, আয়কর নথির যে আইটি 10B এবং হলফনামা জমা দেওয়ার যে পরিসম্পদ, এই দুটার মধ্যে যদি আপনার অমিল থাকে তাহলে আপনি ঝুঁকিতে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক, করদাতাবৃন্দ এবং পাশাপাশি আগামী দিনের নেতৃত্ব, যারা নিজেদেরকে বহুত সংগ্রাম এবং মানুষকে সেবা দেওয়ার জন্য প্রতিনিয়তই যারা নিজেদেরকে প্রস্তুত করছেন, সেই সম্মানিত সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাইকে উদ্দেশ্য করে আজকে ল ম্যাটারের পক্ষ থেকে দু একটি কথা বলতে চাই। আমাদের ল ম্যাটার মূলত কথা বলে থাকে আইনের বিভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে। আজকে আমরা বলতে চাই আয়কর আইন বিষয়ে। আমরা প্রত্যেকেই জানি যে দেশের উন্নয়নের জন্য আয়কর খুবই প্রয়োজন। আমরা প্রত্যেকেই জানি যারা সভ্য সুনাগরিক, তারা প্রত্যেকে আমরা আমাদের নিজ নিজ আয় ঘোষণা করে কর দিয়ে থাকি। কিন্তু আজকে আমার বিশেষভাবে বলা তাদেরকে যারা রাজনীতি করছেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য ভবিষ্যতে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কাজ করার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের উদ্দেশ্যে। আমরা আয়কর বিষয়ে কম বেশি সবাই একটা ভীতির মধ্যে যেমন থাকি, পাশাপাশি আমরা একটা উন্নাসিকতার মধ্যেও থাকি। আপনি ভেবে দেখেছেন কি যে আপনার আয়কর নথি কত মূল্যবান? আপনার আয়কর নথি একজন যে কোনো পেশার ব্যক্তির জন্য প্রতিনিয়তই রাষ্ট্রীয় বিভিন্ন সেবা নেওয়ার জন্য প্রয়োজন পড়ে, কিন্তু বিশেষভাবে যারা আমরা রাজনীতি করি বা রাজনীতি করছি তাদের জন্য এটা অসম্ভব প্রয়োজনীয় একটি জিনিস। কেমন? যে আপনি নির্বাচন করতে যাবেন, আপনার অবশ্যই আয়কর নথি প্রদর্শন করতে হবে এবং আয়কর নথি আছে কিনা এগুলো আপনাকে জানাতে হবে। কিন্তু এখানে সবচেয়ে উল্লেখ করার বিষয় হলো যে আপনার আয়কর নথিটি সঠিক এবং দীর্ঘকালীন সময় একটি ভালো চর্চার ভিতর দিয়ে যাচ্ছে কিনা, এইটা হলো মুখ্য বিষয়। আপনি রাজনীতি করতে গিয়ে দেখছেন যে আপনার আয়কর নথিতে অনেক কিছুই আপনার কষ্টার্জিত অনেক অর্থ সম্পদই হয়তো বা ওখানে প্রদর্শন করার নাই, এবং আপনি যে হলফনামা দিবেন আর আয়কর নথি জমা দিবেন, আয়কর নথির যে আইটি 10B এবং হলফনামা জমা দেওয়ার যে পরিসম্পদ, এই দুটার মধ্যে যদি আপনার অমিল থাকে তাহলে আপনি ঝুঁকিতে আছেন। আমি ঝুঁকি সংক্রান্ত দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা ল ম্যাটার ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল পলিসি নিয়ে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা পেয়েছি, আমি নাম উল্লেখ করছি না, এই বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমাদের পূর্ববর্তী অনেক রাজনীতিবিদদের এই নির্বাচন অফিসের জমাকৃত হলফনামা এবং প্রকৃত সম্পদ অর্থাৎ আয়কর নথিতে আইটি 10Bতে প্রদর্শিত সম্পদের যে মিল অমিল খুঁজে বের করে দুদকের মাধ্যমে তাদের বিষয়ে জবাবদিহিতায় নিয়ে আসছে। আপনি যদি নিরাপদ থাকতে চান ভবিষ্যৎ রাজনীতিবিদ হিসেবে, আপনি আপনার আইটি 10B এবং হলফনামা অবশ্যই মিল করে আপনাকে করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার আইটি 10Bতে আপনি আপনার জমি জমা এবং আয় সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন, একই ঘোষণা আপনার হলফনামায় থাকতে হবে। হলফনামায় একরকম এবং আয়কর নথিতে অন্যরকম হলে আপনি যে ঝুঁকিটার মধ্যে প্রথমত পড়বেন সেটা হলো যে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন উনি যদি এই বিষয়টি আবিষ্কার করতে পারেন, তাহলে উপযুক্ত ফোরামে এটা উপস্থাপন করে যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি নির্বাচিত হয়েও হেরে যাবেন। আশা রাখি আমার এই ল ম্যাটারের যে উদ্দেশ্য সবাইকে সচেতন করা এবং ভালো পরামর্শ দেওয়া, সেটা আজকে আমার বক্তব্যের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। এবং পাশাপাশি আপনাদের কারো যদি এ সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হয়, ল ম্যাটারের দক্ষ, অভিজ্ঞ এবং সৎ পরামর্শক জ্ঞানভিত্তিক পরামর্শ দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।